আমার বাসা থেকে বের হচ্ছি, আর আমার অফিসে যাইতে কি পরিমাণ চিপা চাপা গলি দিয়ে যাইতে হয়, কতটুকু সময় লাগে আজকে আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন, আমি বের হয়ে রওনা দিয়ে দিলাম। রাতের অন্ধকারে এই সমস্ত চিপা চাপা গলিগুলা মানে এত অবস্থা খারাপ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আঁকা বাঁকা আর কি পরিমাণ চিপা গলি দিয়ে আমি বের হচ্ছি। আসলে এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্তদের জীবন। অনেকেই বলতে পারেন হয়তোবা যে আপনি এত দূরে কেন বাসা নিয়েছেন, আপনি তো চাইলে আপনার অফিসের কাছাকাছি বাসা নিতে পারতেন। যারা এই কথাটা বলবেন আমি তাদেরকে বলবো, দেখেন আমি চাইলেই আমার অফিসের কাছাকাছি বাসা নিতে পারি, বাট আমাদের ইনকাম সোর্স দেখতে হবে। ইনকাম সোর্স যখন আপনি দেখতে যাবেন তখন আপনি অফিসের কাছাকাছি আসলে পারবেন না বাসা নিতে। কারণ আপনি যদি অফিসের কাছাকাছি বাসা নিতে যান আপনার ব্যয়বহুল খরচ পড়ে যাবে, আর হয়তোবা সেই খরচ মেটানোর অ্যাবিলিটি আপনার থাকবে না। এই জন্যই আমরা অনেক সময় আমাদের অফিস থেকে অনেক দূর দূরান্তে বাসা নিয়ে থাকি। নর্মালি আমরা কিন্তু এরকম সবসময় দেখি অনেক মানুষ আছেন যে নারায়ণগঞ্জ কিন্তু একবারে কাছাকাছি না। ঢাকার মধ্যে উত্তরাতে, নারায়ণগঞ্জ থেকে উত্তরাতে এসে চাকরি করে, ঢাকার মধ্যে আসে নারায়ণগঞ্জ থেকে উত্তরাতে। দেখেন আসলে তারাও কিন্তু জীবনের তাগিদে এরকম করে থাকে, কারণ এছাড়া কোনো ওয়ে নাই। প্রতিদিনের মতোই সেই নারায়ণগঞ্জ থেকে আসে, হেমায়েতপুর থেকে আসে, সাভার থেকে আসে, পোস্তাখোলার ওই পারে হাসনাবাদের ওই দিক থেকে আসে, একদম ঢাকার মধ্যে বা ঢাকার শেষ প্রান্তে চলে যায়। কিছু করার নাই, আসলে এটাই হচ্ছে আমাদের জীবন। তো এখন আবার এখান থেকে ঢুকে পড়লাম। রাস্তা কিন্তু অতটা ভালো না, রাস্তা কিন্তু খুবই খারাপ, মানে কিছু কিছু জায়গা খুব খারাপ। আর আমি কিন্তু সরাসরি সামনের যে সোজা রাস্তাটা আছে লাইফ কেয়ার ওই দিকের রাস্তাটা একটু মোটামুটি বেটার, বাট ওই রাস্তাটা না কেটে রাখছে, কাজ ধরছে হচ্ছে বড় বড় যেগুলো হচ্ছে এই যে আপনার ড্রেনের পাইপ, ওই পাইপগুলো লাগাবে বা বসাবে, এর জন্য হচ্ছে ওইটা অনেক কেটে রাখছে। তো এই জন্য মূলত এই বেশি চিপা রাস্তা দিয়ে আমাকে এখন যাতায়াত করতে হয়। এই সমস্ত রাস্তাগুলো রাতে কিন্তু খুবই অবস্থা খারাপ থাকে, একদম ডেঞ্জারাস হয়ে যায়। যখন মোটামুটি রাত একটু কম থাকে তখন থাকে প্রচুর মানুষ, মানে এত ঘনবসতি। এই যে এই সমস্ত রাস্তা দেখতেছেন এখন যেখান থেকে যাচ্ছি, এই রাস্তাগুলো মানে এত মানুষ থাকে, মানে সন্ধ্যা রাতে আর কি, ঠিক আছে। আর যখন রাত একটু বেশি হয়ে যায় তখন আর কি একটু কম থাকে মানুষ, কিন্তু আবার একটা রিস্ক থাকে, অনেক রিস্ক। কারণ আপনারা তো জানেনই বাংলাদেশে এখন চুরি, ছিনতাই, ডাকাতি অনেকটাই বেড়ে গেছে। এই জন্য খুবই সতর্ক থাকতে হয়। আর আসলে দেখেন আমরা যতটাই সতর্ক থাকি না কেন না, বিপদ তো কখনো বলে আসে না। তারপর আমরা চেষ্টা করব সবসময় সতর্ক থাকার। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনি যদি সতর্ক থাকেন তাহলেই হবে। আজকে একটু লেট হয়ে গেছে বের হইতে, বাট আজকে মনে হয় জ্যামে পড়বো। এমনিতেই তো আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার একটু বেশি জ্যাম হয়। রাস্তা দিয়ে কিছু দূর সামনে আগালেই হচ্ছে হাজারীবাগ থানা, আর হাজারীবাগ থানা পার করে আমি এখন ডান দিকে চলে যাব। হাজারীবাগ থানা পার করে হচ্ছে আমি সোজা বের হয়ে যাব জিকাতলা। এই এখন যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তাটা একটা সময়
খুব জ্যাম লাগতো, বিশেষ করে সকালে রাতে। কারণ হচ্ছে কি, এই যে হাজারীবাগটা আপনারা দেখছেন, এই হাজারীবাগে একটা সময় ট্যানারি ছিল। সেই ট্যানারি এখন চলে গেছে হেমায়েতপুরে। আর ট্যানারি যখন ছিল, বিশেষ করে রাত হয়ে গেলে এখানে প্রচুর পরিমাণ ট্রাক কভার ভ্যান এগুলো ঢুকতো। কারণ ট্রাক কভার ভ্যানে ট্যানারির বিভিন্ন মালামাল নিয়ে আসতো, কেমিক্যাল নিয়ে আসতো। আর এজন্য বড় রকমের একটা জ্যাম পড়তো, ঠিক আছে। আর সেই জ্যামের ভোগান্তিতে পড়তাম আমরা। তো মাঝে মাঝে এমন খারাপ লাগতো আসলে, এত জ্যামের ভিতরে সারাদিন ডিউটি করে আসার পরে আবার যদি এরকম একটা চিপা রাস্তার ভিতরে যদি আবার জ্যাম পড়ে, আর ট্রাক কভার ভ্যানের জ্যামটা আপনারা বুঝতেই পারেন যে ওই জ্যাম কিন্তু সহজে ছোটে না। কারণ রাস্তাটা এতই চিপা, দুই দিক থেকে দুইটা গাড়ি যখন প্রবেশ করে তখন কিন্তু একদম অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ওই জ্যামটা খুব সহজে ছুটতে চায় না। তো এর মধ্যে দিয়ে এতদিন আমরা চলছি, এখন আজকে 4 বছরের মতো হলো ট্যানারি চলে গেছে হেমায়েতপুর এলাকায়। তো এই জন্য এখন মোটামুটি একটু জ্যামটা কম লাগে, আগের তুলনায় অনেক কম লাগে। এখনও লাগে মাঝে মাঝে, বাট আগের তুলনায় একটু কম লাগে। আর এখন জ্যাম লাগার যে কারণ, সেটা হচ্ছে হাজারীবাগ থানার পাশাপাশি একটা ট্যানারি আছে, বে ট্যানারি। সো ওই বে ট্যানারিতে হচ্ছে পাঠা অথবা কোনো কুরিয়ার সার্ভিসের একটা অফিস করছে ওনাদের। তো ওখানে অনেকগুলো কভার ভ্যান আছে বড় বড়। ওই কভার ভ্যানগুলো ওখান থেকে বের হয় যখন, তখনই হচ্ছে জ্যামটা পড়ে। আবার যখন বাইরের অন্য নর্মালি দিয়ে একটা ট্রাক যখন ঢোকে, ঠিক তখনই হচ্ছে জ্যামটা পড়ে যায়। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা জিকাতলা প্রায় চলে আসলাম। যতটা জ্যাম মনে করছিলাম অতটা জ্যাম আসলে সামনে দেখতেছি না, বাট দেখা যাক জিকাতলা মোচরটা থেকে ইউটার্ন করে তারপরে বুঝতে পারবো আসলে কি পরিমাণ জ্যাম বা কি অবস্থা রাস্তা। মনে হয় না, যেহেতু স্কুল বন্ধ আছে, খুব বেশি একটা জ্যামে পড়বো। আর আমি তো অফিস শুরুর টাইমেই বের হয়েছি, মনে হয় না খুব বেশি একটা জ্যামে পড়বো। কারণ হচ্ছে আমি 8টার ভিতরে বাসা থেকে বের হয়ে গেছি। যদি একটু বেশি লেট করে বের হইতাম তাহলে মনে হয় আরও হয়তো বা বেশি জ্যাম হইতো। না, খুব বেশি একটা জ্যাম নাই সামনে। যাই হোক, জিগাতলা থেকে ইউটার্ন করতেছি। আপনাদের সাথে তো অনেক ভকভক করলাম, তো রোজা রেখে আজাইরা ভকভক না করে যেগুলো আপনাদের কাজে দিবে সেরকম কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আমার এই অ্যাপাচি আরটিআর বাইকটি আমি দীর্ঘ 4.5 বছর যাবৎ চালাচ্ছি। তো অনেকেই তো বলেন যে আরটিআর মরণ বাইক অথবা আরটিআর বাইকটা একেবারেই বাজে। ইনশাআল্লাহ আমার এই আরটিআর বাইকটা নিয়ে আমি বান্দরবন রাঙামাটি বেশ কয়েকটা জায়গা ঘুরেছি, কয়েকটা জেলা আমি ঘুরেছি। আল্লাহর রহমতে আমার এই বাইকটা আমাকে এখনও কোনো বিপদের ভিতরে ফেলে নেই। তো আরটিআর অ্যাপাচির একটা খারাপ দিক তো অবশ্যই আছে, এই বাইকটা প্রচুর ভাইব্রেট করে। আর দেখেন, সব বাইকে কিন্তু ভাইব্রেট করে, বাট এই বাইকটা একটু অতিরিক্ত বেশি ভাইব্রেট করে, যার ফলে হচ্ছে আপনারা এই হাতে একটু পেন লাগে, মানে হাতে খুবই বিরক্ত লাগে, প্রচুর পরিমাণ ভাইব্রেট করে, এই জন্য হাতে একটু খারাপই লাগে। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি এখানে টিমসানের প্যাটার্ন ইউজ করতেছি, টিমসানের টায়ার। তো আমি যে টায়ারটা ইউজ করতেছি ওটা হচ্ছে ডুয়েল পারপাস টায়ার যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে কি, মানে অফরোড অনরোড দুটোই আপনি সমান তালে বাইক রাইড করতে পারবেন, ওটাকে বলা হয় ডুয়েল পারপাস টাওয়ার। তো যাই হোক, আসলে আমি বড় বড় ইউটিউবার বা বড় বড় বাইকারদের কাছে শুনেছি যে টিমসানের টায়ারগুলো অনেক খুবই ভালো। তাদের মুখ থেকে শোনা থেকেই হচ্ছে আমি ডুয়েল পারপাস টিমসানের প্যাটার্ন ইউজ করা শুরু করলাম। তো যে সমস্যাটা হয়েছে, এরা যা করে না আসলে, তাদের মুখ থেকে শোনার পরে হচ্ছে আমি ডুয়েল পারপাস টায়ারটা ইউজ করা শুরু করি টিমসানের। সো একটা ব্যাপারে আমি আসলে খুবই হতাশ হয়ে গেলাম। আমার পেছনের যে টিমসানের টায়ারটা আছে, সেই টায়ারটা খুব ভালোই আছে, দীর্ঘ 4 বছর চালাচ্ছি। সেই 4 বছরের তুলনায় আমার মনে হয় আমার ওই টায়ারটা তেমন ক্ষয় হয় নাই, খুবই কম ক্ষয় হয়েছে। আর টায়ারটা একেবারেই ফ্রেশ আছে এখনও, ঠিক আছে, খুব ভালো। টায়ারটা দেখে মনে হয় যথেষ্ট ভালো টায়ার, এখনও ওটা দিয়ে আরও 5-10 বছর চালানো যাবে, এরকম একটা ব্যাপার আমি মানে বুঝতে পারতেছি। তবে সামনের যে টায়ারটা আছে, সেই টায়ারটা কিন্তু এখনও অনেক ভিট আছে, বাট ভিটগুলা খাইছে উল্টা পাল্টা। হ্যাঁ, ওটা আসলে টায়ারটা আসলে মেজারমেন্ট মতন চাকাটা খায় না, একদিকে খেয়ে গেছে, একদিকে আবার উঁচা, একদিকে ঠেলা, এরকম, ঠিক আছে। তো এর জন্য আমার বাইকটা ব্যালেন্সটা আসলে আনব্যালেন্সিং হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা খুবই খারাপ দিক। আর এই জন্য হচ্ছে এখন আমার ইমিডিয়েটলি আমার এখন চাকা চেঞ্জ করা লাগবে।
তা না হলে হচ্ছে আসলে আমার এই বাইক চালায়া কোনো মজাই পাইতেছি না। তো যাই হোক, আসলে অ্যাপাচি বাইক কিন্তু এমনি নর্মালি খারাপ না। আর আপনারা যারা হচ্ছেন অ্যাপাচি বাইক যারা ব্রেকিং কন্ট্রোলের দিকে যারা একটু দুর্বল, তাদেরকে বলি, শুধু অ্যাপাচি বাইক যারা রাইড করবেন তারাই না, যে কোনো বাইক রাইড করবেন আপনাকে অবশ্যই ইঞ্জিন ব্রেক সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। কারণ আপনার যদি ইঞ্জিন ব্রেক সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি রাস্তায় যে কোনো টাইমে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হতে পারে আপনার সাথে। তাহলে কিন্তু রাস্তায় আপনার সাথে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কারণ আমাদের সামনে অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে কুকুর দৌড় দেয়, সেই ক্ষেত্রে আমাদের এমার্জেন্সি ব্রেক করতে হয়। হ্যাঁ, অথবা অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো মানুষ ডানে বামে না দেখে হঠাৎ করে রাস্তা পার হয়, দৌড় দেয়, এরকম হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে এমার্জেন্সি ব্রেক করতে হয়। ওই সময় যদি আপনি এমার্জেন্সি ব্রেক করেন অথবা কেউ একটা বাস গাড়ি আপনাকে চাপ দিল, তখন এমার্জেন্সি ব্রেক করতে হয়। তো ওই সময়টাতে যদি আপনি ফুল ক্লাচ চেপে ব্রেক করেন তাহলে কিন্তু আপনার বাইকটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। আর তখনই আপনার প্রয়োজন হবে উইদাউট ক্লাসে আপনার ব্রেক করতে হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন উইদাউট ক্লাসে আপনাকে ব্রেক করতে হবে। সেটা কিভাবে করবেন? আপনি সম্পূর্ণ থ্রটল বা সম্পূর্ণ পিক আপটা কমিয়ে দিবেন। হ্যাঁ, অ্যাক্সেলারেশন একেবারে কমিয়ে দিবেন। আর ব্রেক ক্লাস ছাড়াই হচ্ছে আপনাকে হাতের ব্রেক এবং পায়ের ব্রেক দুটোটা একসাথে প্রেস করতে হবে। যখন দেখবেন যে আপনার বাইকটা জমে গেছে বা আপনার বাইকটা কন্ট্রোলে চলে আসছে বা আপনার বাইকটা একদম স্লো হয়ে গেছে, তখন হচ্ছে আপনার ক্লাসটা চাপ দিতে হবে যাতে করে আপনার ইঞ্জিনটা বন্ধ না হয়ে যায় বাইকের। ঠিক আছে, তাহলে কিন্তু বাইকে অন্য কোনো প্রেশার পড়বে না। হ্যাঁ, আর অনেকেই বলতে পারেন ইঞ্জিন ব্রেক করলে অথবা উইদাউট ক্লাসে ব্রেক করলে আমার বাইকে কি কোনো প্রবলেম হবে? না, আপনার বাইকে তেমন কোনো প্রবলেম হবে না। তবে যখন আপনি ইঞ্জিন ব্রেক করেন তখন সম্পূর্ণ প্রেশারটা পড়ে আপনার বাইকের চেইনের উপরে। অনেক সময় হয়তো বা খুব হার্ডলি ওরকমভাবে যদি ব্রেক করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হয়তো বা চেইনটা ছিঁড়ে যেতে পারে। সেটা হচ্ছে চেইনের টেম্পার যদি না থাকে, বাট নর্মালি ছিঁড়ে না, এখন ওরকম আমরা এখনও দেখি নাই, বাট প্রেশারটা পড়ে চেইনের উপরে। আর দ্বিতীয় নম্বর যে প্রেশারটা পড়ে সেটা হচ্ছে ক্লাস প্লেট, প্রেশার প্লেটের উপরে প্রেশারটা পড়ে, তবে অতটা না। আর আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার আগে যদি আপনি ক্লাসটা চাপ দিতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আর আপনার ওরকম সমস্যা হবে না, বন্ধ হবে না। আমি যতটুকু জানি, যেহেতু আমি কোনো টেকনিশিয়ান না, বাট আমার দীর্ঘ বাইক রাইডের অভিজ্ঞতা আছে, সে থেকে বলছি, কোনো ইন্ডিকেটর না দিয়ে বামে চেপে গেল ঠাটাস। ঠিক আছে, তো ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম, দেখা যাচ্ছে বাংলা মোটর। আমার অফিসটা হচ্ছে এখানে। আর আমার এখন বাম দিকে ঢুকতে হবে, আমার বাম দিকে হচ্ছে আমার অফিস। তো আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, আমি কিন্তু অলমোস্ট চলে আসলাম। তো দেখেন, আমার অফিসটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। তো সামনেই দেখতে পাচ্ছেন আমার অফিসটা হচ্ছে বাংলা মোটর, এই সিগন্যালের আগেই বাম পাশে বিশ্ব সাহিত্য কেন্দ্র, এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। আর আমি কিন্তু ফাইনালি চলে আসলাম। তো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম অফিসে।